গাইস, তোমরা তো আগের পার্টে দেখেছিলে যে আমি পুজো টুজো দিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলাম, আমার হবু শ্বশুরবাড়িতে শাশুমা ডেকেছিল সেই জন্য। তারপরে ওখান থেকে এসে দেখো বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে যাচ্ছি এখন আবার একটু ঘুরবো বলে। তারপরে দেখলাম এত রোদ্দুর উঠেছে, কোথাও যাওয়া যাবে না, এই শরীর খারাপ নিয়ে কোথাও গেলে আরও শরীর খারাপ করবে। তাই ভাবলাম তোদের বাড়িতেই আজকের দিনটা কাটাবো দুজনে, তাই জন্য চললাম ওর বাড়িতে। চলো গিয়ে কি কি হয় তোমাদের দেখাচ্ছি। তো গাইস, তো আজকের তো জানোই রাজের বার্থডে, তো ওকে সবাইকে বার্থডে উইশ করো, সবাই জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাও, যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে, সব সময় ভালো থাকে সুস্থ থাকে অ্যান্ড জীবনে এগিয়ে যেতে পারে ভালোভাবে, এটাই আমিও চাই। তো সকালবেলা জানোই পুজো দিতে গিয়েছিলাম। তো আজকে তো নীল ষষ্ঠী, মহাদেবের পুজো। তো আজকের খুবই একটা ভালো দিন, মহাদেবের পুজো, সেই দিনে ও জন্মেছে, বুঝতে পারছো, লাকি। ওই জন্য এত রাগ, বুঝতে পেরেছো? আমি তো আগে বুঝতে পারিনি, এই জন্যই এত রাগ। তো যাই হোক, সকালবেলা পুজো দিয়ে এসেছি। তো আজকের নীল ষষ্ঠীতে মায়েরা সন্তানের জন্য ব্রত করে, তো আমার মাও করেছে, ওর মাও করেছে, সবাই করেছে। আমরা পুজো দিতে গেছিলাম ওর জন্য, কারণ যেহেতু ওর আজকে জন্মদিন, তাই ঠাকুরের কাছে একটু মানে জানাতে গিয়েছিলাম যাতে ও ভালো থাকে সুস্থ থাকে। একটু পুজো দিয়ে এলাম। তো পুজো দিয়ে এসে যথারীতি তারপরে একটু খাওয়া দাওয়া করলাম। তো আজকের বাড়িতে সেলিব্রেশন হবে না জানোই, কারণ আজকে যেহেতু নীল ষষ্ঠী, বাড়িতে আঁশ টাশ হবে না, মানে ভাতই রান্না হবে না। তো সেই জন্য সেলিব্রেশন হবে না, সেলিব্রেশন হবে আমাদের পয়লা বৈশাখের দিন, ছোট্ট করে সেলিব্রেশন হবে। তো আজকে না আমাদের মতন করে একটু দিন কাটাচ্ছি, আর কি করব। তো যাই হোক, এটাই হয় প্রতি বছর, যেদিনকে চড়কের দিনে পড়ে সেই দিনকেই আর কি একটু সেলিব্রেশন হয়। তো ছোট্ট করে একটা গিফট অ্যারেঞ্জ করেছি, জানি না ওর কেমন লাগবে। আর তোমরা তো জানোই আমার 2 দিন ভর খুব জ্বর সর্দি কাশি, তোমাদের বলেইছি, ভিডিওতে দেখতে পাবে অবশ্যই। তো সেই জন্য আর কি তেমন কিছু করতে পারিনি, জাস্ট ছোটোখাটো একটা গিফট অ্যারেঞ্জমেন্ট করেছি। তো সেটাই ওকে দেবো আজকেরে। ও নিয়েছে। ছোট, তো যাই হোক, নাও, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে মাই লাভ। তোমার জন্মদিনের ছোট্ট একটা উপহার এনেছি, থ্যাংক ইউ। তো এখন তোমাদের সামনেই আনবক্সিং করবে, চলো খুলুক, তোমরাও দেখো, আমিও বসে বসে দেখি। চলো খোলো। তুই কি এক্সাইটেড? কি আছে জিনিসটা আগে দেখতে হবে আমাকে কালকে থেকে। তবে জানে একটা গিফট কি আছে, জানে, তাই তো? একটা গিফট জানিস তো কি আছে? চিপসটা জানে, কারণ ওকে আমি বলেও দিয়েছি যে এই চিপসটা তোকে গিফট করছি, তাই চিপসটাই ঢুকিয়ে দিয়েছি এতে। ও সেটা বুঝছে না, ভাবছে যে কি নাই কি গিফট অ্যারেঞ্জমেন্ট করেছি। যাই হোক, ওকে একটু হেল্প করি খুলতে। কথা বললাম, মানে হেল্প করার দরকার নেই আমাকে। আরে এইটা এরম খুলতে হবে, না হলে এর প্রচুর প্যাকিং করা। মার আমি সেটাই করেছি কালকে, নাহলে হচ্ছিল না, এত বড় প্যাকেট হচ্ছিল না, বুঝতে পেরেছো? এই দেখো, ফ্লিপকার্ট। আসলে না, এটা আমি অ্যারেঞ্জ করেছি, কি আছে তো দেখতে হবে। চলো খুলে ফেলেছে, এই যে আবার দড়ি, এরকম করে উল্টে দিতে, দাঁড়াও দড়িটা খুলতে হবে। আমি খুলছি। তুই যখন সব খুলে দিবি তাহলে আমার গিফটটা কি করে হবে? ও বাবা, একটু হেল্প করছি, কেমন করছি দেখো বন্ধুরা। তোমরা কি ভাবছো রিয়াকশনটা কেমন হবে, আমি সেটাই দেখার অপেক্ষায় যে রিয়াকশনটা কেমন হবে। ওর থেকে আমার বেশি এক্সাইটেড যে ওর রিয়াকশনটা কেমন হবে। এবার শুধু চিপসটাকেই দেখা যাচ্ছে। চোখ বন্ধ। ওয়াও, তুলবি না এখন, তুলবি না, আগে পরোটা তুলে নিয়ে একবারে হয়ে গেলে আর কিছু করতে পারবি না। তো গাইস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। গাইস, এই হলো রাজের গিফট, তোমাদের বলছিলাম। দেখো এখানে লেখা আছে হ্যাপি বার্থডে মাই লাভ। এখানে একটা পারফিউম দিয়েছি, কিন্তু এর মধ্যে একটা রহস্য আছে, রহস্যটা ও দেখাবে তোমাদের। আর সঙ্গে একটা লেস আছে, যেটা বলছিলাম, লেসটা ও জানে। আর এখানে একটা বডি স্প্রে রয়েছে, আর এখানে একটা টি শার্ট রয়েছে। তো
এর মধ্যেই একটা রহস্য লুকিয়ে আছে, চলো তোমাদের দেখাবে। তো দেখাবে, সো তোমরা এবার গিফটগুলো দেখো, তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়েছি, তাও একবার দেখো। কি করে দেখাবে ছেলেটা বুঝতেই পারছি না। এই যে কেমন লেগেছে বাড়িতে? খুব ভালো, খুব ভালো। কিন্তু রহস্যটা কি খুঁজে পাচ্ছিস না? কি তো এবার একটা একটা করে খুলে দেখ, দেখিয়ে বন্ধুদের দেখা। এই যে একটা গিফট পেয়ে গেছে। থ্যাংক ইউ। এরা জাল হেভি লাগে। তো নেক্সট গিফট দেখা ওটা। এই যে নেক্সট গিফট, একটা বডি স্প্রে। ও তো সব সময় দরকার, ও মনে হয় যা বডি স্প্রে আর পারফিউম গিফট পায় সব আমার কাছ থেকে, ওরা আর আলাদা করে কিনতে লাগে না, আর সেরকম মাখেও জানো। ব্যাস ব্যাস হয়ে গেল। আর রহস্য লুকিয়ে আছে, চোখটা আবার বন্ধ করো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করেছে। হ্যাঁ, এই যে রহস্যের গিফট। হ্যাঁ, খুলতে বলো, চোখটা খুলে শুধু টাকা। দেখা এই দেখো আমার কিসিং। সত্যিকারের? হ্যাঁ, বিশ্বাস করতে পারছি না যে ওটা আমার কিসিং। উঠে যাবে না? না, জল রং দিয়ে করা। তুই দেখা, তুই কি হয়েছে তোর এক্সাইটমেন্টটা বল। ও আর ভাবতে পারছে না, ওর নাকি দেখবে, বলছে উঠে যাবে না তো। এই এই দেখো, কি উঠে যাবে না? তোমাদের দেখিয়েছি আগের দিন আমি জ্বর গায়ে করেছি, ওর জন্য কিসিং এ দিয়ে। তো কেমন লাগছে? কি করে এটা হলো? কি করে হয়? কি করে হলো এটা? কি করে হলো সেটা পরের গল্প। কেমন লেগেছে সেটা তো খুব খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ। এত সুন্দর একটা গিফট দিয়েছে। শুধু এটা তো সুন্দরই, এটা তো আমার ফেভারিট। আর এইটাও তো একদম ওয়ান্ডারফুল গন্ধ। এগুলো দেখো, এগুলো কেনাই যায়, এটা কিন্তু কোথাও পাওয়া যাবে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? কিভাবে? আমাকে বলেছিল, আবার আস্তে আস্তে বলছে। তো গেঞ্জিটার পেছন দিকটা সাদা। এই দেখো, দেখো দেখো, খুব সুন্দর একটা গিফট, মানে এত সুন্দর বলতে খুবই সুন্দর। আই এম সো হ্যাপি, খুব যে এটা তো করতে গেলে তো পুরো মাপে একটু 19 বিষয় নেই, কিভাবে সম্ভব তো বুঝতে পারছি না। মেশিন হলে মেশিনের দ্বারা হয়, কিন্তু কিভাবে সম্ভব? তার থেকে বড় কথা, এটা ভালোবাসা দিয়েই হয়, কেনা যায় না। হ্যাঁ, টি শার্টটা হয়তো কেনা, কিন্তু ওটা তো আর কেনা যাবে না, তাই তো? হ্যাঁ, কিভাবে সম্ভবটা কিভাবে? তুই খুশি কিনা সেটাই বল, আমি তোকে খুশি করতে চেয়েছি। আমি খুব খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। একটা নয়, আর দুটো আছে, কিন্তু এটা বেশি স্পেশাল। তো তোমাদের সামনে পরে আবার রিভিউ করছি, এখন আপাতত টাটা। আচ্ছা, ছেলেকে খাইয়ে দিচ্ছি। কার বাচ্চা? জন্মদিন যার আজকে, খেতে পারে না, খাবার নিয়ে বসেছে। দেখো, আজকের জন্মদিনের ছোট্ট বাচ্চা, সে আমি যদি তার সঙ্গে থাকি তো সে আর হাতে তুলে খেতে পারে না, তার হাতে নাকি ব্যথা করে। তো তাকে এখন খাইয়ে দিতে হচ্ছে, খাবে না করছিল, আমি জোর করে নিয়ে বসেছি খাইয়ে দিতে। মানে এখানে মনে হয় আমি ওর থেকে বোধহয় বড়, মানে ওই ছোট বাচ্চা মানুষ একটা। কি বলবো, জন্মদিন বলে কথা, তো খাইয়ে তো দিতেই হবে। এমনি সময় আমি খাইয়ে দিই, আর আজকের দিনে ওকে খাইয়ে দেবো না?
খেতে চাইছিল না, আমি জোর করেই ওকে খাইয়ে দিচ্ছি, বলে না না আমি এখন খাবো না। তো খাইয়ে দিতে দেখো ঠিক কিন্তু পেটে চলে যাচ্ছে ভাতগুলো, বুঝতে পারছো তো? আবার কত বক বক করছে, তোমরাই দেখো শুধু। মানে আমরা দুজন একসাথে থাকলে আমাদের এই রকমই চলে আর কি। দেখো সব কিছু তো টাকা দিয়ে কেনা যায়, বাট এইরকম ভালোবাসা কিন্তু এই যে খাইয়ে দিচ্ছে, এইরকম ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, কোথাও পাওয়াও যাবে না। এটাই হলো আমাদের ভালোবাসা। এইভাবে যেন আমরা একসাথে সব সময় থাকতে পারি, এইরকম মজা করে কাটাতে পারি। ওই দিনকেই আর কি আমার শাশুমা একটু খাবার আয়োজন করেছিল রাজের জন্য আর আমার জন্য, যেহেতু আমার শাশুমা খাবে না, নীলষষ্ঠীর ব্রত করেছে, তাই আমাদের দুজনের জন্য কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখো। এই হলো রাজের জন্মদিনের খাবার। তোর পাত থেকেই দেখায়, ভাত, শাক ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাংস প্লাস ডাল। এই হলো রাজের জন্মদিনের আমার শাশুমার তরফ থেকে শাশুমার হাতের সুন্দর সুন্দর রান্না, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো রাত্রিবেলা আমরা দুজনে খেতে বসেছি, আর ওর জন্মদিন বলে যে ওকেই সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমাকে দেয়নি তা কিন্তু নয়, আমার থালাটাও ওই একই রকমভাবে সাজানো, দেখতেই পাচ্ছ। তার মানে আমারও তো এই মাসে জন্মদিন, সেই জন্য আমাকেও একসাথে পুরো খাইয়ে দিল, দুজনের হ্যাপি বার্থডে একসাথে খাওয়া দাওয়াটা হয়ে গেল। দেখো মায়েদের চোখে কিন্তু সব সন্তানই এক, তো দুজনকেই সুন্দর করে আজকের খাবার দিয়েছে, দেখতে পাচ্ছ। আমারও জন্মদিনের খাওয়াটা শাশুমার হাতে খেয়ে নিলাম এখানেই। তারপরে তো জন্মদিন সেলিব্রেশন হবে 26 তারিখ। তো খুব সুন্দর একটা দিন কাটলো, আজকের দিনটা ভীষণ ভালো কাটালাম। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পর নতুন ভিডিও নিয়ে আসছি, বাই।